কালিমার দাওয়াত দিতে গিয়া ফুলের মালা পেলেন না পাথর পেলেন? পাথর পেলেন। সেই পাথরগুলো মারা শুরু হয়ে গেল নবীজির দেহ বরাবর। নবীজির দেহটা এত নরম ছিল, তুলতুলে ছিল, তিনি যখন মুসাফা করতেন, মানুষের হাত যখন তার হাতের মধ্যে ঢুকতো, তুলার চেয়েও নরম ছিল। এত সুন্দর মানুষ আমার নবীজি ছিলেন। যখন পাথর মারা হলো, চিকন চিকন চোকা চোকা পাথর, মাথা থেকে পা পর্যন্ত পাথরে পাথরে সয়লাব হয়ে গেছে, ক্ষত বিক্ষত রসুল হয়ে গেছেন। মাথার রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীর পাশে কেউ নাই, টান মেরে জুতা তিনি খুলতে পারছেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আজকে আপনি যা বলবেন আমার আল্লাহ তাই কবুল করে নেবেন। এই তায়েববাসীকে আমরা ধ্বংস করে শেষ করে দেব, দুই দিকের পাহাড় চাপা দিয়ে দেব। রাসূল বলছেন, ভাই জিবরাইল, এমনটা দোয়া আমি করবো না যে দোয়া নূহ আলাইহিস সালাম করেছেন, মূসা আলাইহিস সালাম করেছেন। আমি কোনো বদদোয়া করব না। এই তায়েববাসী আমাকে চিনতে পারে না, এই জন্য আমাকে মেরেছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে আমি এদের সবাইকে আমি মন থেকে দিল থেকে মাফ করে দিয়েছি। তায়েফের জন্য দোয়া করে আসলেন রাসূল, তাদের জন্য দোয়া করে সেই জায়গা থেকে যখন তিনি বের হবেন, সম্পূর্ণ একাকী, 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই, তার পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় না। আমার নবীজি আর পারছেন না, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে চলে যাচ্ছে। নবীজি রক্তের শূন্যতায় ভুগতেছেন। সামনে যখন রওনা দিলেন, একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের নিচে গিয়ে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আর চলতে পারেন না, উঠতে পারেন না। আমার নবীজির এমন অবস্থা দূর থেকে একজন লক্ষ্য করে দেখতেছে, এক যুবক, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক, দূর থেকে দেখে রাসূলকে লক্ষ্য করে মায়া দয়া হলো। এত সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ তো আমার জীবনে চোখে পড়ে নাই। সে করলো কি, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তার জন্য প্রস্তুত করলো। আমার নবীর জন্য প্রস্তুত করে নিয়া 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রস তোমাকে দিলাম, এটা তুমি পান করো, নচেত তুমি মরে যাবে, প্রচন্ড রক্তক্ষরণ তোমার হচ্ছে। নবীজি সেই সময় একটা মুস্কি হাসি মারলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে আসছে, মুস্কি একটা হাসি মেরে হাতটা গায়ে দিলেন, হাতটা কাঁপতেছে, রক্ত কম শরীরে আমার রাসূলের। আমার নবীজি হাতের মধ্যে সেই গ্লাসটা নিয়া বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করা শেষান্তে আমার নবীজি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা চিনল কেমনে? কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই, পরিচয় হয় নাই। এবার আদ্দাস বলতেছে, যুবক, আমার নাম আদ্দাস, তোমাকে বললো কে? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, আরো কিছু জানি। কি জানো তুমি বলো? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম, কিন্তু তোমাকে এটা কে বললো? এবার তিনি বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছ, সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর একজন পয়গম্বর সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছি, আমার গ্রামের বাড়ি নিনুয়া, ওই গ্রামে আল্লাহর নবী ইউনূসের জন্ম, আমার নামটা আদ্দাস। এত তথ্য তোমাকে কে জানালো বলো? এবার রাসূল বলেছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস নিশ্চিত হয়ে গেল এটা আল্লাহর নবী হবে, কোনো সন্দেহ নাই। খ্রিস্টানি কায়দায় আদ্দাস আগে খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় হাত দুইটা নিয়ে নবীজির 2 পায়ের দিকে নিয়ে যাচ্ছে। রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, রাসূলকে রুকু করে ধন্য করবে। আমার নবীজি সেজদা গ্রহণ করলেন না, 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা। আমার কাছে ওহী আসে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তোমার গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে, তোমার 2টা চোখ, আমারও 2টা চোখ। তুমিও বান্দা, আমিও বান্দা, কিন্তু বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলে ফেলতেছে, বুঝতে পেরেছি, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আমাকে এখনই পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ।
আঙ্গুর বাগানের একজন মালি, একজন কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সে ইরান থেকে পারস্য থেকে সালমান ফার্সি এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু তালেব ইসলাম কবুল হয় না। হেদায়েতের মালিককে। আমরা হেদায়েত চাইবো কার কাছে? অনেকে মাঝে মাঝে বলে, হুজুর জন্ম যদি নবীর সময় হতো, রসুলকে দেখতাম, সাহাবী হওয়ার মর্যাদা পেতাম, কতই না ভালো হতো। তখন সবাই বলে, তুই যদি আবু জেহেল হইতি, তুই যদি আবু জেহেল হইতি। আমরা যা আসি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শর্ত হলো শিরিক মুক্ত জীবন গড়বো, আমরা জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রুকু করো, সেজদা করো, ইবাদত করো কার? নাম্বার 4 হলো ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজ কি? জমির আইল ঠেলাঠেলি করা, মানুষের জমি দখল করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো কি ভালো কাজ? বনের সম্পত্তি না বুঝে দেওয়া, হ্যাঁ এটা ভালো কাজ? বনের সম্পত্তি 16 না বুঝে দেয় এমন ভাই সমাজে সবচাইতে বেশি। বলেন, ভালো করে বলেন। কথা বললি তো লেগে যাবে গায়ে। কষ্ট পাচ্ছেন নাকি? বনের সম্পত্তি বুঝে দেয় না, বুঝে দিলেও একটা প্যাঁচ মারে বুঝে দেয়। যে জমিগুলো সবচেয়ে কম দামি, যে জমির কাছে কেউ যাবেই না, ওই জমিগুলো বন্ধের জন্য বরাদ্দ হয়। আমি কি ভুল বলছি? বাপ মারা গেছে এক যুগ আগে, 12 বছর হয়ে গেছে বাপ মারা যায়, ভাইয়েরা বনের সম্পত্তি বুঝে দেয় না। ওই বনের সম্পত্তির ধান আবাদ করে গোলায় ভরায়, হালাল না হারাম? হারাম। বনের সম্পত্তি বুঝে দেয় না। হজে যায়, দান সদকা করে, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, হাজী সাহেব হয়ে বসে আছে, কিন্তু বনকে সম্পদ বুঝে দেয় না। এটা কি ভালো কাজ? ভালো কাজ না। বনের সম্পত্তি বুঝে নিতে কার্পণ্য করে। বন ভালো করে বলতে পারে না, লজ্জা শরমে বলতে পারে না, মাঝে মাঝে সে একটু ইঙ্গিত দেয়, তাও কথা কয় না। আবার একেবারেই যখন আর ছাড়তেছে না, তখন ভাই টের পায়, তখন বোনকে পাশে নিয়ে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখে কত বড় শয়তান এটা। আছে না? আসতে বলে বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর আছে না? নাই? এগুলো করা যাবে না। আমার মায়ের অন্তত এই লাইনটা শুনে খুব খুশি হয়েছে, ভালো করে কোন কিছু ভাই ওখানে বসে আছে। এগুলো করা যাবে না। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, বান্দার হক নষ্ট করো না। আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, মাথায় রাখবেন, কোন বান্দা যদি শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু এই লাইনটা খুব দামি একটা কথা বললাম। যদি কোনো বান্দা শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। বলি আলহামদুলিল্লাহ। গোটা কোরআন পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি, শিরিক না করা আর বান্দার হক নষ্ট না করা, তার জন্য জান্নাত খুব ইজি। বলেন আলহামদুলিল্লাহ। বান্দার হক বলতে বিশাল কিছু। এর মধ্যে পিতামাতা আছে না নাই? ভাই বোন আছে না নাই? প্রতিবেশী আছে না নাই? সমাজ আছে না নাই? রাষ্ট্র আছে না নাই? এই দেশ থেকে বিগত সময়ে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা কার হক নষ্ট করা? বলেন কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। যারা দেশের টাকা দেশে না রেখে যারা দেশ থেকে টাকা পাচার করে, তারা হলো জাতির সবচেয়ে বড় দুশমন তারা। আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি। আমার কাছে মনে হয় এই দেশে শুধু যদি দুর্নীতি না থাকতো, শুধু যদি চুরি বিদ্যা না থাকতো, শুধু যদি জনগণের টাকা মেরে খাওয়া এই জিনিসটা যদি শুধু বন্ধ হতো, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাষ্ট্রের রূপ নিত বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বনের সম্পত্তি বুঝে দেয় না। মারপেট থেকে, একই মারপেট থেকে আসছে। বনকে যে সম্পদ বুঝে দেয় না, আপনার সম্পদ সে ঠিক রাখবে? এটাই হলো বাস্তবতা। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল
ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের ভালো কাজে, পুণ্য কাজে তোমরা সহযোগিতা করো, এবং যেগুলো পাপের কাজ সেই সমস্ত পাপের কাজ পরস্পরে তোমরা বন্ধ করো, সহযোগিতা করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেই সমাজটাই সোনালী সমাজ, সেই সমাজটাই আদর্শ সমাজ, যে সমাজে ভালো কাজ করাগুলো সহজ হয়ে যাবে, মন্দ কাজ করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে আজকে ভালো কাজ করা কঠিন না মন্দ কাজ করা কঠিন? ভালো কাজ করা কঠিন, মন্দ কাজ করা সহজ। ধরুন বিয়ে করবে যুবক, বাড়ির বাপ পর্যন্ত কয় কিসের বিয়ে রে, তো নিজের পায়ে আগে দাঁড়া। অথচ যৌবন হলেই তাকে বিয়ে দিতে হয়। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আজকে জেনার কাছে কোনো বাধা নাই, জেনা অবাধে চলছে, কিন্তু বিয়েতে আজকে বাধা। বিয়েটা কঠিন, জেনাটা সহজ। এরকম করে হারাম কাজ আজকে ইজি হয়ে গেছে, হালাল কাজগুলো আজকে কঠিন হয়ে গেছে। এটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়, আদর্শ সমাজের বৈশিষ্ট্য নয়। কেন কেন জানেন? এর কারণ হলো সমাজে কোরআনটার যে বিধান, বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধিবিধান কি সমাজে চালু আছে? আসতে বলবেন না, চালু আছে? চালু। এই বিধিবিধান যদি চালু থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু বিধিবিধান দিয়েছেন। তবে একটা আয়াত যদি ফলো করা হতো সমাজে, রাষ্ট্র যদি ফলো করা হতো, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, দুনিয়ার জিন্দেগিতে যারা ক্ষমতা পেয়ে যাবে তাদের জন্য 4 দফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নাম্বার 1 হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েম করবে, সমাজে যাকাত চালু করবে। এই 4টা বিধান যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদে আমার বিধিবিধান যদি চালু হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আমি সেই সমাজের জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কিন্তু সমাজে আমরা বসবাস করছি, সেই সমাজে যাকাত চালু না সুদ চালু? বলেন বলেন, কি চালু? সুদ চালু। মদের বোতল তো সিরাজগঞ্জে পাওয়া যায় না, হ্যাঁ? আছে না নাই? আচ্ছা, তাহলে পাপ কাজ করার জন্য যত মাধ্যম সব এখন ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, কেন? এর মূল কারণ হলো এই দেশেরই কিছু মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু তারা সমাজে ইসলাম চালু হোক এটা চায় না। আছে না নাই? এবং মুসলমান হয়ে এমন দল করে যে দলের জনসভায় গেলে পরে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, সেই জনসভার কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি থাকে না। আছে না নাই? যে কর্মসূচির ভিতরে, যে দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কর্মসূচি নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ওগুলো মানি না আমরা, কারণ সবার আগে আমার প্রাণ যার হাতে, আমি তার হকটা আদায় করব। আমাকে পড়তে হবে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ।
আমার বন্ধুগণ, বেশ কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমি এতক্ষণ ভাবতেছিলাম যে লোকজন কোথায়, কিন্তু এখন মাহফিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। আপনি যা বসার জায়গা দিয়েছেন তাও উপচে পড়ে ক্রস করে ফেলেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা হজ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলটা হলো কবরস্থান, না? কবরস্থান কোথায়? পাশে। কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। পৃথিবীতে যে যত বড় ধনী হোক না কেন, তার জন্য জায়গা বরাদ্দ হলো কয় হাত? 3.5 হাত। মনে হয় বিশেষ বিশেষ কারণে 4 হাত হয়, 5 হাত হয়, 1.5 হাত, 3.5 হাত, 1.5 হাত, 3.5 হাত। এটাই হলো বরাদ্দ। আপনি এখন ইলন মাস্ক হন, অত মুকেশ আম্বানির মতো ধনী হন, আপনি যত বড়ই ধনবিত্তশালী হন না কেন, আপনার জন্য মুসলিম হলে পরে আপনার জন্য এতটুকু বরাদ্দ। মার পেট থেকে শূন্য দেহে এসেছি, মরার সময় শুধু নিতে পারি সাদা কম দামি 1 টুকরো কাফনের কাপড়। সেই কবরস্থান হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন একটি সময়। আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য এই কিতাবটা দিয়েছেন, যে কিতাবের আলোচনা আজকে চলছে। এই কিতাব দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? আসমানি কিতাব। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য কিয়ামত পর্যন্ত এটাকে ব্যালেন্স করে এই বান্দার জন্য সকল সমস্যার সমাধান এর নিশ্চয়তার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন। যে যেদিক থেকে চাবে, একটা ব্যাংকার ব্যাংক চালাবে, ব্যাংকের পদ্ধতি কোরআনে খুঁজে পাবে। একজন সায়েন্টিস্ট বিজ্ঞান খুঁজবে, বিজ্ঞান খুঁজে পাবে। এখানে না, এখানে দিলে তো মাহফিলের পরিবেশ নষ্ট হয়। একটু পিছনে দেন, হ্যাঁ একটু পিছনে দিয়ে দেন, পিছনে দেন, হ্যাঁ পিছনে দিয়ে দেন। আমরা সবই ঠিক রাখি, তাই না? সবই ঠিক রাখতে হবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট করা যাবে না। সব দিকেই ঠিক। একটা পাখি আকাশে ওড়ে 1 ডানায় না 2 ডানায়? 2 ডানা। যেন দুটোই যেন হয়, মাহফিলের সৌন্দর্য যেন ব্যাঘাত না হয়, এই দিকটা আমরা একটু খেয়াল করি। সম্মানিত ভাইয়েরা, বিজ্ঞানের তথ্য নেবে, কোরআনে আছে না নাই? কয়েকশো আয়াত শুধু সায়েন্সের উপরে আছে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে আছে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র চালাবে, তার পদ্ধতি কোরআনে আছে না নাই? একজন বিচারপতি বিচার নেবে, বিচার করবে কেমনে, তার পদ্ধতি মনে হয় কোরআনে বাদ পড়ছে না? আছে। একজন ব্যক্তি রাজনীতি করবে, রাজনীতির জ্ঞান মনে হয় কোরআনে নাই? আসতে বলো। যারা বলে ইসলামে রাজনীতি নাই, ওরা ইসলামকে পরিপূর্ণ মানে? যারা বলছে ইসলামে রাজনীতি নাই, তারা কি ইসলামকে পরিপূর্ণ মানে? মানে না বলেই তো এই কথা বলে। যারা বলে ইসলামে রাজনীতি নাই, এই কথা যারা বলে, তারা ইসলামকে পরিপূর্ণ মানে না। ওর ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। ইমান ভঙ্গের কিছু কারণ আছে। ইমান ভঙ্গের অন্যতম একটা কারণ হলো, 10টা কারণ, এর মধ্যে অন্যতম কারণ, আমি এইদিকে আজকে আলোচনা করব না, অন্যতম কারণ হলো ইসলামকে যারা পরিপূর্ণরূপে বিশ্বাস করে না, তাদের ইমান আছে না ভঙ্গ? ভঙ্গ হয়ে গেছে। ওযু ভঙ্গ হয় না? যে কোনো একটা কারণ আসলেই তো ওযু ভঙ্গ হয়ে যায়। ধরেন আপনি ঘুমাইছেন, ওযু শেষ, আবার নতুন করে ওযু করতে হবে। তো ইমানের কিছু ভঙ্গ আছে না নাই? সব আছে। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব বলে দিয়েছেন, কোনো কিছুই বাদ দেন নাই। মহান রব্বুল আলামিন এই কিতাবটা এমন করে নাজিল করেছেন, এই যে আজকে ফিলিস্তিনে মাঝে মাঝে
ইসরায়েল থেকে হামলা হচ্ছে, বোমা নিক্ষেপ করছে, রকেট হামলা করছে। এইদিকে ফিলিস্তিনের হামাসরাও করতেছে, এই যে ক্ষেপণাস্ত্র তারা হামলা করছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এই সমস্ত বোমা, এই সমস্ত বিমান, এই যে মানুষ আবিষ্কার করেছে, আবিষ্কারের উৎস যদি আপনি খুঁজতে যান, সকল তথ্য নিয়েছে মানুষ এই কোরআন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। আর মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম যে ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই ঘরটার নাম কি? কাবা। সেই ঘরের নাম কি? প্রথম ঘর হলো কাবা, প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, বিবাক্কাহ, মক্কাকে বাক্কা বলা হয়। প্রথম ঘর হলো কাবা। এই কাবা ভাঙার জন্য হাতি বাহিনী, হস্তি বাহিনী, ইয়েমেনের বাদশাহ সম্রাট আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল। সেই ঘরকে বাঁচানোর জন্য হেফাজত করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্রাট আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন রওনা দিয়েছে, প্রথমে সে ওই মক্কার কুরাইশদের বেশ কিছু সম্পদ তার অপহরণ করে নিয়ে চলে গেল। এর মধ্যে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কয়েক কিছু উট তার অপহরণ করে নিয়ে চলে গেছে। সম্রাট আব্রাহার লোকজন এসে বলল, তোমাদের ঘর, তোমাদের কাবা আমরা ভাঙতে এসেছি, তোমাদের কি প্রস্তুতি আছে? তোমরা সামনে দাঁড়িয়ে যাও এটাকে মোকাবেলা করার জন্য। আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলেন, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও সম্রাট আব্রাহার লোকজন, তোমরা আমাদের ঘর ভাঙার জন্য আসো নাই, তোমরা আল্লাহর ঘরকে ভাঙার জন্য চিন্তা করছো। এটা আমরা কখনো আমাদের ঘর মনে করি না। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙতে আসছো, ভালো কথা, আমাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। কি টেনশন বলো? আব্দুল মুত্তালিব বলছে, আমার যে উটগুলো তোমরা অপহরণ করেছো, উটগুলো ফেরত দিয়ে দাও। উটের মালিক আমি, উটের টেনশন আমার। আর কাবা ঘর যার, টেনশনও তার। আমার আল্লাহ এই কাবা ঘর হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কে বললেন? একটু মনোযোগ দিতে হবে তো। নবীজির কি হয়? দাদা। কি সুন্দর করে বললেন, কি বিশ্বাস তার। সম্রাট আব্রাহা হাসে, তার লোকজন হাসে আর বলে, অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে, আল্লাহর ঘরই ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, এরা উট নিয়ে ব্যস্ত। আব্রাহা যখন হামলা চালালো, এইদিকে আব্দুল মুত্তালিব কাবার গিলাফটা ধরে বলছেন, কাবার মালিক, আমরা যে লোকজনগুলো আছে, আমাদের যে জনবল আছে, যে অস্ত্র আছে, এই অস্ত্র জনবল দিয়া এই সম্রাট আব্রাহাকে মোকাবেলা করার মতো সমকক্ষতা আমাদের নাই। ও আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করো। চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, দোয়া কবুল হয়ে গেছে। যখন হামলা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربوا الله أكبر আরোজনী আল্লাহু আকবার। আমরা জানি এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি। সবার এই সূরাগুলো মুখস্থ আছে, সবাই মুখস্থ করে নিয়েছেন। কিন্তু এই সূরা যে কত বড় সূরা, এই সূরার মধ্যে কাফিরদের পরাজয়ের কথা আছে না নাই? মুসলমানদের বিজয়ের কথা আছে না নাই? তাহলে এই সূরা মূলত যুদ্ধের ফলাফলের সূরা। এটা সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে। কেমন করে দেখেন, আল্লাহর ঘর ভাঙতে আসলো সম্রাট আব্রাহা, রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার রব ওই হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন?
তাদের কি সমস্ত চক্রান্তকে বানচাল করে দেন নাই? এবং তাদেরকে মোকাবেলা করার জন্য তার পক্ষ থেকে আবাবিল নামক জঙ্গি বিমান পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন। তাহলে বিমানটার নাম কি বলেন? বলেন 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 বলেন। বিমানটার নাম? আচ্ছা, তাহলে বিমান হামলা এটা কি আজকে না আরো আগে? আরো আগে। আমরা শুধু সূরা ফিল দিয়া নামাজই পড়ি, অথচ সূরা ফিল আল্লাহ তাআলা বিমান হামলার কথা বলেছেন। এই বিমান কোনো প্যাসেঞ্জার বহন করেনি, এটা হলো যুদ্ধ বিমান। কি বিমান? কিছু বিমানে মানুষ হজে যায়, বিমানে চড়ে যায়, ওটা হলো প্যাসেঞ্জার বিমান, সেখানে মানুষ বহন করা হয়। কিন্তু এই আবাবিল নামক বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না, এটা হলো যুদ্ধ বিমান, যাতে সরবরাহ করা হয়েছে, বহন করা হয়েছে বোমা। কি 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 সংগ্রহ কি বহন করা হয়েছে? বোমার নাম মনে হয় বাদ পড়ছে, বোমার নামও বাদ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠায়া দিয়েছি, এবং যার মধ্যে সিজ্জিল নামক বোমা ছিল। সেই সিজ্জিল বোমাটা সেখান থেকে নিক্ষেপ করা হলো। বোমাকে নিচ থেকে মারে না উপর থেকে মারে? এই উপর থেকে মারার পদ্ধতি কোরআনে আছে না নাই বলেন? তাহলে বোমা কেমনে মারতে হয়, ক্ষেপণাস্ত্র কেমনে মারতে হয়, বিমান হামলা কেমনে করতে হয়, সব কিছু আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে কে জানায়া দিলেন? আল্লাহ জানায়া দিলেন। এরপরে কি হলো, যখন আবাবিল ওই সিজ্জিল নামক বোমা যখন সেখান থেকে মারা শুরু করে দিল, সিজ্জিল বোমা যখন তাদের মাথার উপরে পড়লো, সেই ছোট্ট মোটর দানার চেয়েও, সরিষার দানার চেয়েও ছোট ক্ষুদ্রতর, মাথা দিয়ে ঢুকি পিছন দিয়ে বের হয়ে ৭ তাবক জমিন পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ বলছেন, এরপর আমি তাদেরকে চিবানো ভুসির ন্যায়, চিবানো ভুসি মানে এখানে গ্রামীণ জীবনের লোকজন বেশি, দেখবেন একটা গাভী যখন ঘাসটা মুখের মধ্যে নাই, চাবায় চাবায় চাবায়, এটাকে বলে মাকুল, কাসফিন মাকুল, চিবানো ভুসি। চিবায়া চিবায়া ওই ঘাসের যে অবস্থাটা হয়, ওই ঘাস দেখতে যেমন মনে হয়, মহান রব্বুল আলামিন বলছেন, যারা আমার ঘর ভাঙতে এসেছিল আমি তাদেরকে চিবানো ভুসির নাই আমি তাদেরকে শেষ করে দিয়েছি। সে আল্লাহ তো নাই? আজকে বলুন, সে আল্লাহ আছে না নাই? বাইতুল আকসাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এদের ধ্বংসের সময় আসতেছে সামনে, ইনশাআল্লাহ। বলেন, আমার দেশে একটা পক্ষ আছে হামাসকে গালি দেয়, বলে হামাস কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা? দেখেন কথার সাইজ দেখছেন? ৭৪ বছর ধরে, যুগের পর যুগ ধরে আমার মা বোনদেরকে, ফিলিস্তিনি মুজাহিদ মা বোনদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মারতেছে, নিয়মিত হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। ওইদিকে কোনো বক্তব্য নাই, বরঞ্চ বলতেছে হামলা নাকি ভুল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো গোটা পৃথিবীর নেতৃত্ব অবশ্যই মুসলমানদের হাতে চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। এটার জন্য সবার আগে প্রস্তুত দরকার হলো, সব প্রস্তুতির আগে প্রস্তুতি হলো ঈমানের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? আমার দেশের ইমানদার অধিকাংশ বিড়ি খাওয়া ইমানদার না বিড়ি ছাড়া ইমানদার? বিড়ি খাওয়া ইমান, বিড়ি খায়, সামান্য বিড়ি ছাড়তে পারে না। আমি এখন এখানেও যদি প্রশ্ন করি, যারা বসে আছেন অধিকাংশ লোক বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া লোক বিড়ি খায়। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। সম্মানিত ভাইয়েরা, যদি বলি এখানে ম্যাক্সিমাম দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন, দাড়ি ছাড়া। তাহলে সুরতও নাই, সিরাতও নাই, বিড়িও খাই, আবার দাড়িটাও নাই। তাহলে বলেন আমরা কি প্লাস পয়েন্টে না মাইনাস পয়েন্টে? বলেন প্লাস না মাইনাস? তাহলে কি প্রস্তুতি নিলাম আমরা? আমাদের তো এই সামান্য এতটুকুর কাজ আমরা করতে পারি না, বিড়িটা ছাড়তে পারি না, মুখের দাড়িটাও রাখতে পারি না। তাহলে আমরা করলাম কি? বলেন আমরা আল্লাহকে কি সময়টা দিই বলেন? অথচ 24 ঘন্টা
আমাকে দেখেন তিনি কে? আসতে বলবেন তিনি কে? গত 6 অক্টোবর এখানে মাহফিল ছিল, তার 3-4 দিন আগে কি বৃষ্টি, আকাশে মেঘ। কে দিয়েছেন? বৃষ্টি কি গজব না রহমত? বলেন বলেন বলেন। রহমত। আমার কাতার সফর ছিল, কাতারে গিয়েছিলাম। মালদ্বীপ টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু মালয়েশিয়া হয়ে কাতার হয়ে আমি দেশে যখন ফিরবো, বিমানের জানালার সাইডটাতে আমি বসেছি, উইন্ডো সাইডে বসেছি। বসে যখন আমি একদম বিমানটা যখন হাই স্পিডে যখন চলতেছিল, হাজার হাজার ফিট উপরে আমার বিমান চলতেছে, আমি হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় একটা মেঘমালার স্তর, বিশাল বড় মেঘের স্তর। এই স্তরটা আমি দেখলাম, দেখি মনে মনে ভাবলাম, আল্লাহ এই বিশাল যে মেঘমালার যে স্তরটা দিয়েছ, এর কি কোনো ওজন আছে নাকি? মনে মনে চিন্তা করতেই ভাবলাম, দেখি সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 10 লক্ষ টন। এই যে লক্ষ লক্ষ টন, এই মেঘমালাগুলো আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? যদি ফেলে দিতেন তাহলে কই যেতেন? কে ঝুলায় রেখেছেন? আল্লাহ ঝুলায় রেখেছেন। সমুদ্রের পানি থেকে এটাকে ফিল্টারিং করে আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এরপরে আমি কোরআনের দিকে নজর দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান তো হালে এসে বলতেছে এটার ওজন আছে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। সূরাতুর রা'দের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য বিদ্যুৎ পাঠাই, বিজলি পাঠাই, এবং তোমাদের জন্য আমি আল্লাহ মহাকাশে উত্থিত করি ঘন ভারী মেঘমালা। আমার বন্ধুগণ, মেঘের যে ওজন আছে বিজ্ঞান কালে এসে প্রমাণ করলো। কোরআনটা কত আগে জানায় দিল। এখন বলুন, কোরআনকে পৃথিবীর কোনো মানুষের রচনা হতে পারে নাকি? কোরআনটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু বড় আফসোসের বিষয়, কিছু মুসলমান আছে নামাজ পড়বে আল্লাহর নিয়মে, রোজাও রাখবে আল্লাহর নিয়মে, কিন্তু সমাজ চালাবে বাবার নিয়মে, দাদার নিয়মে। আছে না নাই? এখানেই সমস্যা। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব যদি সূরা ফাতিহার জায়গায় কুলহু দিয়ে শুরু করে, সূরা ফাতিহা না পড়ে শুরুতে কি পড়ছে? কুলহু। কুলহু বোঝেন তো? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছে। কুলহু দিয়া যদি শুরু করে, পিছন থেকে লোকমা শুরু হয়ে যাবে, মুসল্লি বলবে আল্লাহু আকবার, হবে না। সূরা ফাতিহা ধরো, আবার বলবে আল্লাহু আকবার, তাও কুলহু পড়ে। পরপর বারবার বলে যাচ্ছি, ইমাম সাহেব কুলহু দিয়ে শুরু করতেছে, কোন মুসল্লি কি নামাজ পড়বে নাকি? বারবার বলে। এখন ওই সময় দায়িত্ব হলো ইমাম সাহেবের পিছনে যে দাঁড়াবে, 3 বার লোকমা দেওয়ার পরও যদি কাজে না লাগে, ইমাম যদি না শুনে, তখন সে ইমাম না স্বৈরাচার? বলেন কি ইমাম না স্বৈরাচার? স্বৈরাচার। কোনো কথা নাই। ইমামের পেছনে দাঁড়ানো ব্যক্তি নামাজটা ছেড়ে দিয়া ঘাড়টা শক্ত করে ধরে ইমামকে ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? নামাজের মধ্যে শুধু ইমাম সাহেব সূরা একটু আগে পরে করার কারণে যদি ঘাড় ধাক্কা দিয়ে যদি ইমামকে মসজিদ থেকে বের করে দিতে হয়, সমাজ চালাতে নিয়ে যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা দুনিয়ার বিধানকে মানে, তাদেরও ঘাড় ধরার দরকার আছে না? এত সস্তা? আমার বন্ধুগণ, এটাই তো আমার আপনার কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দরভাবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, তোমার দ্বীনের পথে থাকার জন্য মুজাহাদা চালাবে, চেষ্টা করবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শেষ আয়াতে বলছেন, শেষ আয়াত নাম্বার ৭৮, শেষ আয়াত নাম্বার কত? ৭৮। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে মোটামুটি সফলতার জন্য, বান্দার জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছেন। বান্দা শোনো, আল্লাহ তাআলা এর আগের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে শুরু থেকে বক্তব্য শুরু করেছেন। ১ নাম্বার বলছেন, ও ঈমানদারেরা তোমরা কি করবে? রুকু করবে, সিজদা করবে। কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَفَعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি সফল হতে চাও 4টা কাজ করো। 1 নাম্বার হলো তুমি রুকু করো। কার কাছে? মাথাটা নুয়ে রুকু করো আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আমার দেশের যে জাতীয় সংসদ পার্লামেন্ট, এই পার্লামেন্টে 90 দশক পর্যন্ত প্রত্যেকটা সংসদ সদস্য যখন পার্লামেন্টে ঢুকতেন, সিস্টেমটাই ছিল এমনভাবে পার্লামেন্টে বানানো আছে, ভিতরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। মানে যিনি স্পিকার মহোদয়কে মাথা নিচু করে সম্মান দিয়ে ভিতরে ঢুকতে হয়। কিন্তু একজন পাখি, কোরআনের পাখি, সেই পার্লামেন্টে যখন প্রথম ঢুকলেন, ঢুকিয়ে বললেন, মাননীয় স্পিকার, একজন মানুষ আরেকজন মানুষের সামনে কখনো রুকুর হালতে থাকতে পারে না। ঠিক কিনা? ওটাকে তুলে দেওয়া হয়েছে। এখন কোন সংসদ সদস্য এই শিরকের কাজ আর করে না, সোজা গিয়ে বসে। আল্লাহু আকবার বলবেন না? এই সমস্ত কাজ যারা করেন তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। তাদেরকে কি বলা হয়? মুজাদ্দিদ। এই পাখিটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ কোরআনের পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে সাথে সাথে এই কথাও বলতে চাই, আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমাম হুসাইনকে মেরেছিল ইজিদ টিকতে পারে না। ইজিদের মৃত্যু বড় করুণ অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরেছিল বাদশা মনসুর। পরিণতি ভালো হয় না। মেরেছিল নমরুদ, মারতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু করুণ মৃত্যু নিয়ে নমরুদকে বিদায় হতে হয়েছে। ঠিক কিনা বলেন? আলেমদের রক্ত, সমাজের শ্রেষ্ঠ সন্তান আলেমরা, তাদের জীবন নিয়ে যারাই সিনেমিনি খেলবে তাদের পতন অনসী, তাদের পতন অবশ্যম্ভাবী। ঠিক কিনা? এটাই বাস্তব। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মস্তক আমি সঁপিয়ে দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই মস্তক বান্দা কারোর সামনে সঁপিয়ে দেবে না। আমার নবীজি কোন সাহাবী দ্বারা সেজদা নিয়েছেন এমন কোন হাদিস আছে নাকি? কিন্তু আমাদের দেশে মাজারে সেজদা আছে না? নাই। পীর বাবার দরবারে, আবার পীর নাকি গায়ে বোঝানে, পীর নাকি গায়ে বোঝানে। বাবার কাছে গিয়ে বলে, বাবা, ও বাবা, বাচ্চা হয় না, বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? দিবেন না কে? আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান দেন, যাকে চান দেন না, যাকে চান বন্ধা করেন, আকিবা বানান। এটা আল্লাহর ফয়সালা। আপনি সন্তান হবে না, আপনি কারো কাছে চাবেন না। সন্তান হচ্ছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মাজারে গিয়ে সেজদা মারে, মাজারে গিয়ে মস্তক অবনত করা মাত্রই তার ঈমান থাকলো না গেল?
চলে গেছে, তার ইমান আর নাই, ইমান ভঙ্গ হয়ে গেছে, মারাত্মক গুণ। আমার নবীজি একদিন পাহাড়ি একটা এলাকায় তিনি দাঁড়ায় আছেন, পাহাড়িয়া উঠ এসে রসুলকে চিনতে পেরেছে, সুবহানাল্লাহ বলেন। রসুলকে চিনতে পেরে রসুলের পায়ে এসে উঠটা সেজদা দিয়ে তাকে ধন্য করছে। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে বলেন আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব। রসুল বললেন, না না সাহাবীরা, একটা মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে না। আমার নবীজি দাওয়াতের জন্য চলে গেছেন তায়েফের মাটিতে। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে। খাব্বাবকে, একজন কামার ছিলেন, খাব্বাবকে তার কার্যের জায়গা থেকে টেনে তুলে এনে জ্বলন্ত অঙ্গার, আগুন জ্বলতেছে, জ্বলন্ত অঙ্গারগুলো সাজায় নিয়ে বলতেছে, খাব্বাব, ইসলাম না ছাড়লে তোকে জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে শোয়া তোকে মেরে ফেলবো। খাব্বাব বলছেন, তোমরা আমাকে যে আগুনের ভয় দেখাচ্ছ, সে আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিছুই না। এই আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু আমি জান্নাত ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখা হলো, অঙ্গারগুলো দিয়ে তার পিঠের চর্বিগুলো গলে গলে পিঠের ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ শুধু বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোনো আওয়াজ তার মুখ থেকে বের হয় না। এই জুলুমগুলো মক্কাবাসী যখন করা শুরু করলো, বেলালকে মারতেছে, খোবাবকে মারতেছে, এইরকম করে নির্যাতন নিপীড়ন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করার সুযোগ পেলেন না। আমার নবীজি একা রওনা করেছেন তায়েফের মাটির দিকে। তায়েফের রাসূল বহুবার বনু সাদে গিয়েছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি দুধ খেয়েছেন, হালিমার দুধ তিনি পান করেছেন। আমার নবীজির সেই সময়ের সংস্কৃতির কারণে নিজের মার দুধ তার কিসমতে জোটে নাই। মাত্র 3 থেকে 4 দিন তিনি নিজের মার কাছে ছিলেন, কিন্তু দুধটা খেয়েছেন তিনি হালিমার ঘরে গিয়ে। মা হালিমা তাকে দুধ পান করিয়েছেন। যিনি দুধ পান করান সেই মাটাও, সেই মহিলাও সঙ্গে সঙ্গে মা হয়ে যায়। দুধ মার দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুধ বোনকে বিয়ে করা জায়েজ আছে নাকি? দুধ বোনকে বিয়ে করা যাবে? যাবে না। কিন্তু আমাদের গোটা দুনিয়াতে, আধুনিক দুনিয়া আবার মিল্ক ফান্ড তৈরি হয়েছে, মাদার মিল্ক ফান্ড। যাদের বুকের মানে স্তনের যাদের দুধ রিজার্ভ থাকে, যারা খাওয়াতে পারছে না তাদের জন্য নাকি তারা আবার নাকি দুধ নাকি কোথায় ফান্ডে জমা দেয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কার দুধ কে খাচ্ছে, তাহলে কি হিসাব থাকলো? হিসাব থাকলো না। অথচ ইসলাম বলছে যে দুধ বোনকে নিজের বোন মনে করতে হবে। নিজের বোন যেমন বিয়ের জন্য হারাম, দুধ বোনও, একজন ভাই কখনো দুধ বোনকে বিয়ে করতে পারবে না। এটা সম্পূর্ণ হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? এই হারাম কে করেছেন? আসতে বলবেন, এই হারামটা কে করেছেন? আল্লাহ করেছেন। যদি এটাকে কেউ না মানে, তার ঈমান আছে? আসতে বলবেন, তার ঈমান আছে না গেছে? তার ঈমানটা চলে গেছে। দুধ বোন নিজের বোনের মতোই। এই ফয়সালা পৃথিবীর কেউ করেনি, এই ফয়সালা করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। এর উপরে কোনো কথা বলা যাবে না। ইসলামে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন বলেন? বলেন কয়জন? এই ফয়সালা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 14 জন নারীকে কখনো বিয়ে করা যাবে না, মানে এদের সঙ্গে কোনো পর্দাও নাই, এদের সঙ্গে দেখা করা জায়েজ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। তোমরা এই 14 জনের সঙ্গে দেখা করতে পারবে। নিজের মা দেখা করা জায়েজ আছে না নাই? আচ্ছা। এরপর নিজের বোন দেখা করা জায়েজ আছে না নাই? আচ্ছা। এরপরে ভাতিজা, ভাতিজি, ভাগিনী, ছেলে বউ, এরপর নিজের ফুফু, নিজের খালা, এগুলোকে আল্লাহ তাআলা দেখা করার আওতাভুক্ত করেছেন। তোমরা দেখা করবে, কারণ এদের সঙ্গে বিয়ে কি হারাম। বিয়ের সম্পর্ক এদের সঙ্গে করা যাবে না। তবে খালাতো বোনের সঙ্গে দেখা করা, দেখছেন একজন কইছে হালাল। আচ্ছা, বোঝে নাই, তাই না?
বোঝেন? আচ্ছা, আজান দিচ্ছে, কি করবো? আমি কি আলোচনা চালাবো? বলেন, আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, আচ্ছা। আমরা যদি আজকে নামাজটা যদি একটু দেরি করে পড়ি, এটা নিয়ে কোনো ফতুয়া হবে না তো? আবার কোনো ফালাফালি হবে না তো? কোনো হুড়োহুড়ি হবে না তো? এটা সাবধান থাকেন। আমার দেশে আবার এই সামান্য কিছু বিষয় নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায়। যেরকম ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা, এটা না মসজিদ দুটা বানায়, আছে না? আছে। যে লোকজন ওঠে কেন? এই যে এখানে আজকে নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ উঠে যান তাহলে ভাববেন যে আপনি একটা ফুল বাগান থেকে, আপনার মতো একটা ফুল বাগান থেকে ঝরে পড়লেন। আপনি মাহফিলকে ক্ষতিগ্রস্ত করে ফেললেন, মাহফিলের সৌন্দর্যকে আপনি ব্যাঘাত করলেন, নষ্ট করে ফেললেন। এই নষ্টের তালিকায় কি আমরা কেউ যেতে চাই? আমরা সবাই শেষ অবধি আমি ওযুর জন্য সুযোগ দেব, কারণ নামাজ তো ফরজ, আসর নামাজ এখানেই হবে। কিন্তু ওঠার কেউ এই দুঃসাহসটুকু নেবেন না। আপনি একজন উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবেন, আমরা থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের জন্য হারাম করে দিয়েছেন। বিয়ে করা যাবে না, কারণ এর মধ্যে সায়েন্টিফিক কিছু যুক্তিও রয়েছে। আমি লম্বা কথা বলবো, কখন সময় নাই। এরপরে তালাক প্রাপ্ত মেয়ে অন্যত্র যদি বিয়ে বসতে চান, স্বামী যদি গ্রহণ করতে চান, তাহলে অপেক্ষা করতে হয় তার কয় মাস? 3 মাস 10 দিন। 3 মাস 3 ইদ্যত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার কোন বিধবা নারী স্বামীকে হারিয়ে ফেলেছেন, স্বামী মারা গেছে, তখন তাকে বিধবা বলে। এই বিধবা নারী অন্য কোন স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? হ্যাঁ, না, এগুলো মাসলা তো জানা দরকার আমাদের, কিন্তু এখন জানবে কেমনে? দেরি তো করা লাগে না। আরেকজনের বউ থাকতেই আরেকজন নিয়ে আউট, আছে না নাই? এগুলো মাসলা তো জানা লাগে না, তার আগেই চলে যায়। আমার বন্ধুগণ, আরবাআতু আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন একটা বিধবা নারীকে অপেক্ষা করতে হবে অন্যত্র যদি সে স্বামী গ্রহণ করতে চায়। তাহলে এখানে 3 মাস আর 4 মাস আল্লাহ তাআলা কেন করলেন? এখানে সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, যখন স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, তারা যখন দুজন মিলিত হয়ে যায়, নারী জাতি হলো রিসিভ করার জাতি, তারা রিসিভ করে নেয়। যখন স্বামীর কাছ থেকে কিছু পানীয়, যখন স্পার্ম যখন স্ত্রীর কাছে চলে আসে, সেই সময় যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন, এগুলো এসে জমা হয়। এই স্বামীর কাছ থেকে প্রদত্ত এই ব্যাকটেরিয়া, প্রোটিন, এটার প্রভাব বিস্তার করে টোটাল 3 মাস পর্যন্ত। 1 মাসে 30% চলে যায়, দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 99% চলে যায়। তখন আগের স্বামীর আর কোনো স্মৃতি সে বহন করে না। যদি এই 3 মাসের আগেই যদি কোনো নারী যদি অন্য কোনো স্বামীর কাছে চলে যায়, তখন নতুন নতুন রোগে, নতুন নতুন ডিজিজে সমাজ আক্রান্ত হয়, ব্যক্তি আক্রান্ত হয়ে যায়। এই জন্য ইসলাম বলছে, তালাক প্রাপ্ত হলে পরে মিনিমাম তাকে অপেক্ষা করতে হবে কয় মাস? 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আজকের বিজ্ঞান যে প্রমাণ করছে, তার আগেই বান্দার কল্যাণের জন্য এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন বিধবার জন্য কয় মাস? 4 মাস। কেন? তালাক দিলে পরে তালাক হয় মোহাব্বতের সাথে না ঘৃণার সাথে? বলেন বলেন, মোহাব্বত থাকে না ঘৃণা থাকে? আর বিধবা যখন হয়, মোহাব্বতটা কমে না আরো বাড়ে? বাড়ে। স্বামী আমার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্বামীর প্রতি একটা টান কাজ করে। এই টান কাজ করার কারণে স্বামীর থেকে নেওয়া যে ব্যাকটেরিয়াগুলো তার মধ্যে থেকে যায়, এটা যেতে আরো 1 মাস সময় লেগে যায়। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস সময় দিয়েছেন। এরপরে মেয়ের অন্যত্র স্বামী গ্রহণ করতে পারবে।
আল্লাহ চান সমাজ সুস্থ থাক, মানুষ সুস্থ থাক, কিন্তু আজকের সমাজ এগুলো কোনো বিধিবিধান সমাজে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কুকুর ফেল, শুকুর ফেল, যেগুলো কাজ কুকুর শুকুরের মধ্যে নাই, বিকৃত যৌনাচার কোনো প্রাণীর মধ্যে নাই, কিন্তু আজকে মানুষ পর্যন্ত বিকৃত যৌনাচার আক্রান্ত হয়ে যাচ্ছে। আমেরিকার কাছে আপনি কি শিক্ষা নেবেন? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ করে, পুরুষ পুরুষে বিয়ে হয়, নারী নারী বিয়ে হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। আসতে কম কেন, জোরে কম, ঠিক কিনা? ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। যুবকরা ফিরে আসো ইসলামের দিকে, সকল নোংরামি ছেড়ে দাও, পর্ণাসক্তি ছেড়ে দাও। পর্ণাসক্তি হলে পরে তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি কোনো কাজ করতে পারবা না, তোমার জীবন এত দামি সম্পদ তুমি হারিয়ে ফেলবে। কোনো বিকৃত আসক্তির দিকে যাবে না, কোনো খেলার দিকে যাবে না। আজকে অনলাইন, আজকে মোবাইল মানে যদি এটাকে মিসইউজ করে জীবন ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো অস্ত্র দরকার নাই, মোবাইলে সবচেয়ে ধ্বংস হওয়ার একমাত্র হাতিয়ার আছে, শেষ করে দিচ্ছে এই মোবাইল। কত লোকের বউজে হারাইছে, আমি কি ভুল বলতেছি? কত লোকের বউজে হারাইছে এই মোবাইল, আল্লাহ জানে। এজন্য মোবাইল ব্যবহারের সতর্কতার দরকার আছে না নাই? আচ্ছা, আমাকে যদি অনেকে প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমি তখন উত্তর বলি, মোবাইল যে ব্যবহার করবে যদি সে মোবাইলকে নিজে চালাতে পারে তার জন্য জায়েজ, আর মোবাইল যদি তাকে উল্টা চালায় তার জন্য ব্যবহার করা জায়েজ। আমার মা বোন খুব সাবধান, এই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রুকু করব কার কাছে? সেজদা দেব কাকে? পৃথিবীর কারো কাছে সেজদা দেওয়া যাবে? রুকু করা যাবে? আমার নবীজির সামান্য একটি সিরাত নিয়ে কথা বলছিলাম। রাসূল চলে গেছেন তায়েফে, বনু সাদ গিয়ে, তিনি তো 5 বছর ছিলেন, দুধ মা হালিমার দুধ পান করেছেন। এই দুধ মা হালিমার দুধ পান করতে নিয়ে এই কথা বলতে বলতে আমি এই লাইনে চলে গিয়েছিলাম। তো বনু সাদ যেতে উনি তায়েফটা তার খুব পছন্দের শহর, ভাবলেন আমি এখানেই কালিমার দাওয়াত দেব। কিন্তু কালিমার দাওয়াত দিতে গিয়া ফুলের মালা পেলেন না পাথর পেলেন? পাথর পেলেন। সেই পাথরগুলো মারা শুরু হয়ে গেল নবীজির দেহ বরাবর। নবীজির দেহটা এত নরম ছিল, তুলতুলে ছিল, তিনি যখন মুসাফা করতেন, মানুষের হাত যখন তার হাতের মধ্যে ঢুকত, তুলার চেয়েও নরম ছিল। এত সুন্দর মানুষ আমার নবীজি ছিলেন। যখন পাথর মারা হলো, চিকন চিকন চোকা চোকা পাথর, মাথা থেকে পা পর্যন্ত পাথরে পাথরে সয়লাব হয়ে গেছে, ক্ষত বিক্ষত রাসূল হয়ে গেছেন। মাথার রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীর পাশে কেউ নাই, টান মেরে জুতা তিনি খুলতে পারছেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আজকে আপনি যা বলবেন আমার আল্লাহ তাই কবুল করে নেবেন। এই তায়েফবাসীকে আমরা ধ্বংস করে শেষ করে দেব, 2 দিকের পাহাড় চাপা দিয়ে দেব। রাসূল বলছেন, ভাই জিবরাইল, এমনটা দোয়া আমি করবো না যে দোয়া নূহ আলাইহিস সালাম করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন। আমি কোনো বদদোয়া করব না। এই তায়েফবাসী আমাকে চিনতে পারে না, এই জন্য আমাকে মেরেছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে আমি এদের সবাইকে আমি মন থেকে দিল থেকে মাফ করে দিয়েছি। তায়েফের জন্য দোয়া করে আসলেন রাসূল, তাদের জন্য দোয়া করে সেই জায়গা থেকে যখন তিনি বের হবেন, সম্পূর্ণ একাকী, 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই, তার পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় না। আমার নবীজি আর পারছেন না, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে চলে যাচ্ছে। নবীজি রক্তের শূন্যতায় ভুগতেছেন। সামনে যখন রওনা দিলেন, একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের নিচে গিয়ে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আর চলতে পারেন না, উঠতে পারেন না। আমার নবীজির এমন অবস্থা দূর থেকে একজন লক্ষ্য করে দেখতেছে, এক যুবক, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক, দূর থেকে দেখে রাসূলকে লক্ষ্য করে মায়া দয়া হলো। এত সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ তো আমার জীবনে চোখে পড়ে নাই। সে করলো কি, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তার জন্য প্রস্তুত করলো। আমার নবীর জন্য প্রস্তুত করে নিয়া 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রস তোমাকে দিলাম,
এটা তুমি পান করো, নচেত তুমি মরে যাবে, প্রচন্ড রক্তক্ষরণ তোমার হচ্ছে। নবীজি সেই সময় একটা মুস্কি হাসি মারলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে আসছে, মুস্কি একটা হাসি মেরে হাতটা গায়ে দিলেন, হাতটা কাঁপতেছে, রক্ত কম শরীরে আমার রাসূলের। আমার নবীজি হাতের মধ্যে সেই গ্লাসটা নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করা শেষান্তে আমার নবীজি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা চিনল কেমনে? কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই, পরিচয় হয় নাই। এবার আদ্দাস বলতেছে, যুবক, আমার নাম আদ্দাস, তোমাকে বললো কে? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, আরো কিছু জানি। কি জানো তুমি বলো? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। কি তোমাকে এটা কে বললো? এবার তিনি বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর একজন পয়গম্বর সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছি, আমার গ্রামের বাড়ি নিনুয়া, ওই গ্রামে আল্লাহর নবী ইউনূসের জন্ম, আমার নামটা আদ্দাস। এত তথ্য তোমাকে কে জানালো বলো? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস নিশ্চিত হয়ে গেল এটা আল্লাহর নবী হবে, কোনো সন্দেহ নাই। খ্রিস্টানি কায়দায় আদ্দাস আগে খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় হাত দুইটা নিয়ে নবীজির 2 পায়ের দিকে নিয়ে যাচ্ছে। রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, রাসূলকে রুকু করে ধন্য করবে। আমার নবীজি সেজদা গ্রহণ করলেন না, 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া বলছেন, আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা। আমার কাছে ওহী আসে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তোমার গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে, তোমার 2টা চোখ, আমারও 2টা চোখ। তুমিও বান্দা আমিও বান্দা, কিন্তু বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলে ফেলতেছে, বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আমাকে এখনই পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আঙ্গুর বাগানের একজন মালি, একজন কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সে ইরান থেকে পারস্য থেকে সালমান ফার্সি এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু তালেব ইসলাম কবুল হয় না। হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? অনেকে মাঝে মাঝে বলে, হুজুর, জন্ম যদি নবীর সময় হতো, রাসূলকে দেখতাম, সাহাবী হওয়ার মর্যাদা পেতাম, কতই না ভালো হতো। তখন সবাই বলে, তুই যদি আবু জেহেল হইতি, তুই যদি আবু জেহেল হইতি। আমরা যা আসি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শর্ত হলো শিরিক মুক্ত জীবন গড়বো, আমরা জান্নাত পাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রুকু করো, সেজদা করো, ইবাদত করো কার? নাম্বার 4 হলো ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজ কি? জমির আইল ঠেলাঠেলি করা, মানুষের জমি দখল করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো কি ভালো কাজ? বনের সম্পত্তি না বুঝে দেওয়া, হ্যাঁ, এটা ভালো কাজ? বনের সম্পত্তি 16 না বুঝে দেয় এমন ভাই সমাজে সবচাইতে বেশি। বলেন, ভালো করে বলেন। কথা বললি তো লেগে যাবে গায়ে, কষ্ট পাচ্ছেন নাকি? বনের সম্পত্তি বুঝে দেয় না, বুঝে দিলেও প্যাঁচ না, একটা প্যাঁচ মারে বুঝে দেয়। যে জমিগুলো সবচেয়ে কম দামি, যে জমির কাছে কেউ যাবেই না, ওই জমিগুলো বন্ধের জন্য বরাদ্দ হয়। আমি কি ভুল বলছি? বাপ মারা গেছে 1 যুগ আগে, 12 বছর হয়ে গেছে বাপ মারা যায়, ভাইয়েরা বনের সম্পত্তি বুঝে দেয় না। ওই বনের সম্পত্তির ধান আবাদ করে গোলায় ভরায়, হালাল না হারাম? হারাম। বনের সম্পত্তি বুঝে দেয় না। হজে যায়, দান সদকা করে, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, হাজী সাহেব হয়ে বসে আছে, কিন্তু বনকে সম্পদ বুঝে দেয় না। এটা কি ভালো কাজ? ভালো কাজ না। বনের সম্পত্তি বুঝে নিতে কার কন্যা করে? বন ভালো করে বলতে পারে না, লজ্জা শরমে বলতে পারে না, মাঝে মাঝে সে একটু ইঙ্গিত দেয়, তাও কথা কয় না। আবার
একেবারেই যখন আর ছাড়তেছে না তখন ভাই টের পায়, তখন বোনকে পাশে নিয়ে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখেন কত বড় শয়তান এটা, আছে না? আসতে বলে বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর আছে না নাই? এগুলো করা যাবে না। আমার মায়ের অন্তত এই লাইনটার সঙ্গে খুব খুশি হচ্ছে, ভালো করে কোন কিছু ভাই ওখানে বসে আছে। এগুলো করা যাবে না। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, বান্দার হক নষ্ট করো না। আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, মাথায় রাখবেন, কোনো বান্দা যদি শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু এই লাইনটা খুব দামি একটা কথা বললাম, যদি কোনো বান্দা শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। বলি আলহামদুলিল্লাহ। গোটা কোরআন পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি, শিরিক না করা আর বান্দার হক নষ্ট না করা, তার জন্য জান্নাত খুব ইজি। বলেন আলহামদুলিল্লাহ। বান্দার হক বলতে বিশাল কিছু, এর মধ্যে পিতামাতা আছে না নাই, ভাই বোন আছে না নাই, প্রতিবেশী আছে না নাই, সমাজ আছে না নাই, রাষ্ট্র আছে না নাই। এই দেশ থেকে বিগত সময়ে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা কার হক নষ্ট করা? বলেন কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। যারা দেশের টাকা দেশে না রেখে যারা দেশ থেকে টাকা পাচার করে, তারা হলো জাতির সবচেয়ে বড় দুশমন তারা। আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি, আমার কাছে মনে হয় এই দেশে শুধু যদি দুর্নীতি না থাকতো, শুধু যদি চুরি বিদ্যা না থাকতো, শুধু যদি জনগণের টাকা মেরে খাওয়া এই জিনিসটা যদি শুধু বন্ধ হতো, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাষ্ট্রের রূপ নিত বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বোনের সম্পত্তি বুঝে দেয় না, মার পেট থেকে, একই মার পেট থেকে আসছে, বোনকে যে সম্পদ বুঝে দেয় না, আপনার সম্পদ সে ঠিক রাখবে? এটাই হলো বাস্তবতা। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আর কিছু সময় আমি কথা বলবো, আজান হয়ে গেছে, নামাজও পড়বো আমরা সময় মতো, তবে মাঝামাঝি সময় আমরা নামাজটা পড়ে নেব। শেষের দিকে গেলে পরে নামাজটা হালকা হয়ে যাবে, আমরা মাঝখানের সময় নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াতটা বলছিলাম, 4টা কাজ করো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ দিচ্ছেন তুমি সফল হবে, ভালো ভালো কাজ করো, মিথ্যা কথা বলো না। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমি বেশি আমল করবো না, আপনি আমাকে খুব শর্ট আমল শিখায় দেন। রাসূল ওই সাহাবীকে বলেন, তুমি একটা কাজ করো, কি? মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা বলবো না। আমার দেশে মিথ্যুক বেশি না সত্যবাদী বেশি? আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, না কারা বেশি মিথ্যা কথা বলে? বলে হ্যাঁ, আমি কিন্তু বললাম না, সব কিন্তু আপনারাই বলতেছেন। মিথ্যা কথা কারা বসে বলে জেনে রেখে দিয়ে, যারা মিথ্যা দিয়ে রাজনীতি করতে চায়, ওই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আমরা দেখেছি বহু, আমরা অনেক দেখলাম, 50-54 বছর আমরা দেখলাম। আমরা কি জিতেছি না ঠকছি? বলেন বলেন বলেন, জিতছি না ঠকছি? ঠকে গেছি, পেলাম না তো কিছু। পেলাম কি? বলেন তো, এই দেশে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন বলেন বলেন, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাবেন তাও আরাম নাই। নতুন জুতা নিয়ে যদি মসজিদে ঢোকেন, আপনি যদি জুতা পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান, নামাজই তো হবে না, টেনশন হবে, জুতা আছে তো। আবার সামনে রেখে, সামনে রাখছেন, রুকুতে গেছেন, রুকু থেকে উঠে আবার দেখতে হয় জুতা আমার আছে তো। আমি কি ভুল বলছি? এই হলো আমাদের সোশ্যাল সামাজিক অবস্থা। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু আমল শিখতে চাই আপনার কাছে, আপনি আমাকে কিছু শর্ট আমল শেখায় দেন। সে পরিবেশ থাকবে না, বসেন। হ্যাঁ, যে বসেন বসেন বসেন। একটা লোক উঠবেন না, বসেন মেহেরবানি করে। যে লিখে দেন, এখানে লিখে দেন, লিখে দেন। যে সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শর্ট কিছু আমল শেখায় দেন।
শর্ট প্যাকেজ থাকে না, শর্ট প্যাকেজ। রাসূল বললেন তুমি কি কি করবা বলো। রাসূল খুব ইজি ছিলেন। সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহি ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, এই 4টা কাজ যদি আমি করে যাই, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল বললেন ও সাহাবী, নিশ্চয়ই তুমি জান্নাতে চলে যাবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? নামাজ, রোজা, হালাল জীবন, হারাম বর্জন, হালাল গ্রহণ, হারাম বর্জন। তার জন্য জান্নাত খুব ইজি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা প্রথম থেকে আমার আলোচনাগুলো শুনছেন, তারা কিছু নেওয়ার সুযোগ পাচ্ছেন। মাথায় রেখে দিবেন, কথাগুলো কাজে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করার মতো জিহাদ করো। এই জিহাদ শব্দ কি কলঙ্কিত করতে চায় একটা শ্রেণী আছে না নাই? জিহাদ আর সন্ত্রাসকে এক এক হামাস যোদ্ধারা যুদ্ধ করলে বলে এরা জঙ্গি, আর ইসরায়েলকে বলা হয় যোদ্ধা। চিন্তা করেন, ইসলামকে বলা হয় জঙ্গি ধর্ম। এরকম করে তারা মিডিয়াগুলো প্রচার করছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিজয়ী করার জন্য যদি বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, ঠিক তেমনি আজকের দুনিয়া তো ইসলামকে কায়েমের জন্য, মজলুমদেরকে রক্ষা করার জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন না ভাই? সবাইকে রাজি আছেন? আল্লাহর পথে জান মাল দিতে রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশের কিছু লোক আছে এমন চাপা, বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব। আছে না তাই? এটা ইসলামী নেতৃত্ব নয়। রাসূল বলেছেন যত আঘাত আমার গায়ে লাগবে, আমার সাহাবীর গায়ে লাগাতে দেব না। জোরে কর সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি দিন আঘাত পেয়েছে। কাফের মুশরিকরা এমন কোন সাইড নাই তাকে আঘাত করেনি। প্রথমে তীর মেরেছে, সাহাবা কেরাম তার জন্য 10 জন শাহাদাত বরণ করেছে। পরবর্তীতে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে একা পেয়ে পাথর মেরে দিয়েছে নবীজির মাথা বরাবর। হেলমেট ছিল সেদিন মাথায়, কি ছিল? টুপিও নাই, পাগড়িও নাই। সেদিন টুপি পাগড়ির সুন্নত আদায় করলে হবে না, সেদিন থাকতে হবে কি? হেলমেট। হেলমেট পরেছেন। আমি শুধু টুপি পরা আর পাগড়ি পরার সুন্নত আমল করব, হেলমেটকে আমি অবজ্ঞা করব, আপনি নবীর সঙ্গে প্রতারণা করছেন, ঠিক কিনা? পাগড়ি সবাই পড়তে পারে, টুপি সবাই পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো হেলমেট পড়তে পারে না। আমার নবীজির হেলমেটে পাথরের ধাক্কা এসে যখন তার কপালে লাগলো, হেলমেটের চিকন লোহা, চিকন ফলা নবীজির কপালের হাড়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। আরেকটা আঘাত মারা হলো মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল, গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা পাথর মারল নবীজির মুখ বরাবর, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে কয়টা আঘাত? 3টা আঘাত, কপাল, গাল, দাঁত। লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আপনি ভাবতেছেন মিষ্টি খায় জান্নাতে যাবে। আমার নবীজি এই অবস্থায় পড়ে গেলেন, রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকলো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি,
আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো জিহাদ করো। নবীজি যখন মুগ্ধ করে পড়ে গেলেন, এমন সময় সবাই গুজব রটায় দিল, কতিলা মুহাম্মদ রাসূল দুনিয়া থেকে নিহত হয়েছেন, বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। এমন সময় সাইয়েদনা আলী সেই জায়গা থেকে তাকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া দিলেন। ওবাইদ ইবনুল জাররাহ পিছন দিক থেকে এসে নবীজির কপালের মধ্যে এই লোহাটা দেখে আর হাত দিয়ে টান দেন, খোলে না। হাত দিয়ে টান দিতে নিলেই রাসূল আওয়াজ করেন, রাসূল কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিলেন, নবীজির কষ্ট বেশি হয় মনে করে দাঁতটা লাগায় দিয়া নিজের দাঁতে চিন্তা না করে এত জোরে টান মারলেন, এক টানে ওই লোহার ফলাটা কপাল থেকে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল নবীজির এই মোহাব্বত দেখাতে গিয়ে ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূল বলছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, ক্ষতিগ্রস্ত হতো না, তুমি জোরে টান দিলা কেন? ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আমার কলিজাটাও ছিঁড়ে দেব আপনার জন্য, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির গালের শিরস্থানের লোহাটা বের করছিলেন, ফিনকি দিয়ে রক্ত গড়া শুরু হয়ে গেল। ওবায়দা করলেন কি, হাতের দুটো আঞ্জলে দিয়া রক্তগুলো হাতের মধ্যে জমা করে রাসূলকে না দেখায় তিনি পান করে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন।